লিবিয়া থেকে দেশে ফেরার জন্য ২,০০০-এর বেশি বাংলাদেশি নিবন্ধন করেছেন। পর্যায়ক্রমে সব বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানো হবে। সম্প্রতি লিবিয়ার মিসরাতা সফরে এক গণশুনানিতে দেয়া বক্তব্যে তথ্য জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ খায়রুল বাশার। ২০ জুলাই ত্রিপোলির বাংলাদেশ দূতাবাসে তথ্য জানায়। দূতাবাস জানায়, রাষ্ট্রদূত প্রবাসীদের সঙ্গে দূতাবাসের উদ্যোগে আয়োজিত একটি গণশুনানিতে উপস্থিত ছিলেন। এতে শতাধিক প্রবাসী তাদের অভিজ্ঞতা, মতামত ও সমস্যার কথা তুলে ধরেন। রাষ্ট্রদূত জানান, দূতাবাসে পাসপোর্ট চালুর লক্ষ্যে নিরলসভাবে কাজ চলছে এবং ২০২৫ সালের মধ্যে এই সেবা চালু করা সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে। এক্ষেত্রে কারো পাসপোর্ট হারানো বা নষ্ট হলে দূতাবাস থেকে সার্টিফিকেট সংগ্রহ করে স্থানীয় থানায় জিডি করার পরামর্শ দেন। তিনি আরও জানান, লিবিয়ায় প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে দূতাবাস স্থানীয় প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে এবং দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। রাষ্ট্রদূত অবৈধ অভিবাসনের ভয়াবহ পরিণতি সম্পর্কে সকলকে সচেতন করেন এবং বৈধ পথে রেমিটেন্স পাঠানোর গুরুত্ব তুলে ধরেন। প্রবাসীদের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রবাসী স্কিমে অংশগ্রহণের জন্য অনুরোধ জানান তিনি।